আমরা মামলিক ছোটো ছোটো গলতির কারণে আমরা ফ্রিজ একবারে ডেড হয়ে যায়। আজকে আপনি ওলা একটা গলতির বিষয় হয় যে গলতির কারণে এই একটা ফ্রিজ দেখতে পাইতে নয়া ফ্রিজ কমপ্লিট ডেড হয়ে বইছে। এখন এগুলো রিপেয়ার করতে বহুত সময়ের দরকার পড়ে এবং বহুত টেকার দরকার পড়ে। তাইলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো সারা ফার্স্ট টাইম আপনাদের দেখাই এই যেটা ফ্রিজ, এটার কিন্তু বেশ বয়স হয়েছে না, কিন্তু এটা মামুলি গলতির কারণে এই ফ্রিজটা ডেড হয়ে গেছে। এইরকম গলতি প্রায় সময় দেখা যায়, আর এইরকম গলতি আমি প্রায় সময় প্রায় বেমার ভাই, কিন্তু মানুষের জানোই না। আজ এখন তো মই বেমার কিতা বেমার হইল গীতাই প্রায় সময় দেখবা আমরা ফ্রিজও তো চাই সময় তৈ আমরা এই যেটা আইসবক্স আছে, এই আইসবক্সের মাঝে কিতা হয়, তোয়ার পরে পানি হোক ইয়া বোতল হোক ফাত্তরিয়া বই যায়। আর আমরা কিতা করি জুড়ে টান মারি ছুটাই। আর এই জুড়ে টান মারি ছুটানির কিতা হয়, এই যেটা বস্তু আছে আমি দেখাই এই বস্তুটা হইতে দেখুন এইগুলো কমপ্লিটলি ফাইভ। ওই দেখাই এই যেগুলো তারা ফুলে যেগুলো আছে এগুলো হইলি কমপ্লিটলি তার ফাইভ। এগুলো বা সব বা গ্যাস দৌড়ায়, কিন্তু আমরা বহুতে জানি না কিন্তু 99% মানুষ জানি না যে এগুলো একটা ফাইভ আস্তাগু একটা রেডিয়েটার, গাড়ির যেটা রেডিয়েটার থাকে এই সিস্টেমে এগুলো আস্তাগু ফাইভ এগুলো পাইতে দিয়ে গ্যাস দৌড়ায়। আর এই যে ফাইভ সুই পরিমাণ লিক হয়ে যায় কমপ্লিটলি গ্যাস বাড়িয়ে যায়। আর এই ফ্রিজের মাঝে কমপ্লেন হয়েছে কি এগুলোর মাঝে বলা বোতল না কিতা মানে ডাইরেক্ট বরফ হয়ে বই গেছিলো। আর টান মারি ছুটাইছো না, আর টান মারি খেজা মারি ওলা শরীর লাগছো না, ওই ডাইরেক্ট খানা হয়ে গেছে দেখতে হইতে। ও খানা হইয়া কমপ্লিটলি গ্যাস গেছে। এখন এগুলো বহুত মেহনত করা লাগে। আজকে আপনাদের দেখাই মুগু কিলা রিপেয়ার করি না করি সব দেখাই মু। গতিকে আমি এই ভিডিওর যোগেদি হইতাম চাই ফ্রিজর আইস বক্সর মাঝে কোনো দিন আইস হইলে ইয়ানি বরফ হইলে এগুলো টানিয়া ছুটাইবে না, ইয়া কিছু দি খেজা মারি উঠাইবে না, কারণ এই বস্তুটা কমপ্লিটলি এলুমিনিয়ামর থাকে। এলুমিনিয়াম একদম হালকা বস্তু থাকে, পুরা প্রেশার হলে কিন্তু লিক হয়ে যায়। লিক হইলে ডাইরেক্ট ফ্রিজটা ডেড হয়ে যায়। গতিকে কোনোদিন আইস বক্সের মাঝে ফ্রিজ মানে যে কোনো বস্তু আটা লাগক ইয়া বরফ হোক ইয়া বোতল শর্ট লাগক, আপনি কোনোদিন জুড়ে টানিবেন না, কোনো বস্তু দি খেজা মারি উঠাইবেন না। এগুলো শুধু আমি হয়ে না, ফ্রিজের বডির মাঝে একটা স্টিকার থাকে, আগের মাঝে কোম্পানি হয়ে দেয়, কিন্তু আমরা মানুষ জানি না যে এগুলো পাইপ আর গ্যাস দৌড়ায় এগুলো টানলে ক্ষতি হইব। গতিকে হামেশা এইলা প্রবলেম হইলে আপনি ফ্রিজের সুইচ বন্ধ করে থৈ দিবা, ইয়া জলদি খোলা লাগে সুইচ বন্ধ করে দরজাগুলা খুলিয়ে থৈ দিবা। 10-15 মিনিট আপনার তোর শর্ট আরামসে ছুটি দিব, বরফ গলি দিব, দরজা খুলিয়ে থৈ দিবা। ইমার্জেন্সি হইলে ইমার্জেন্সি না হইলে দরজা খুলিয়ে 2-3 ঘন্টা বন্ধ হলে অটোমেটিক আইসটা করে যাব। তো চলো আজকে এগুলো রিপেয়ার করবো, আপনার তোরা কিছু দেখাই। তো যেহেতু দেখায় এই খানাটা আমরা পুরা তো আউতে দিয়ে বেরিয়ে সেফা করি খানাটা সরু করে দিচ্ছি। আর এখন কিতা করবো, এই যেটা আছে এটার ভিতরে কমপ্লিট আস্তাগুলোর উপরে পেইন্ট আছে, কালার লাগাইলে আছে। এখন আমরা গুদি সিরিজ দি বসাই এই যে কালার যেগুলো আছে কমপ্লিট কালার দিয়ে উঠাই দিব। উঠাই আইনো মাঝে এরোলডাইট করে একটা আটা আছে, দেখো এটার এই যেটা আটা আছে এটা ডাইরেক্ট ফিক্স হয়ে যায়। এই আটাটা কিন্তু মারিয়া থই দিব 24 ঘন্টার লাগিন। আর এই 24 ঘন্টা পরে এটা কিন্তু হইব আটাটা পুরো বই যাবার বাদে আমরা গ্যাস চার্জিং করবো। তো সারা ফার্স্টে এগুলো আমরা কমপ্লিট ও যে তার কালার যেগুলো আছে এই কালারটারে আমরা গোসাইয়া উঠাইলাম, পুরা অ্যালুমিনিয়াম পুরা সফা করে বাকরিলাম। তবে দেখতে হয়তো এই খানা যেগুলো আসলো তার সাইডটা আমি পুরা স্ক্রেচ করছি, ইয়ানি রংটারে উঠাই লিছি। এখন এরোলাইট মারিয়া তো এমু আর সাথে অন্য দাগ আছে দাগও কিন্তু তোরা স্ক্রেচ করছে, তোরা এরোলাইট মারি তুইমু। এখন আমরা এরোলাইটটা দুইটা মলম আছে দেখো এটা ভিতরে দুইটা মলম থাকে, এই দুইটা মলম একখানো করার পরে গিয়ে লাইলা হুকানি ধরে এইটা এখন গুলিয়ে লাগাইমু। তো 2টা মলম যাতে এটা একলগ করে দিছি, খরিয়া 2টা বলা কিছু গুলমিল করমু, খরিয়া কিন্তু লাগাইমু। কিন্তু এই মলমটা আবার আধা ঘন্টার উপরে গেলে হুকাই যাব, আধা ঘন্টার ভিতরে লাগাইলে লাগে। একবারে বেশি খরিয়া যেটার নাম হয় এরোলডাইট, মানুষ 2টা জন লাগাইতে দিলে ছুটতে পারতো না।